দেখুন, আমরা বাংলাদেশের গুণীজন, বিশিষ্টজন, জেনারেশন সবাইকে এখানে সম্পৃক্ত করছি। এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের কালচার, সংস্কৃতি। এই সংস্কৃতির মধ্যে একটা আধুনিকত্ব আছে। এখানে যেমন বাউল গান, লালনের গান পরিবেশনা হবে, তেমনি আমাদের আধুনিক গান, পল্লীগীতি, দেশাত্মবোধক গানও আমরা সম্পৃক্ত করছি। এখানে সাংঘর্ষিক এমন কিছু নাই যেখানে আমাদের এই সমাজে কোনো বিভেদ তৈরি হতে পারে। যার কারণে এই আধুনিক যুগে এই প্রজন্মের সামনে সবাইকে আমরা এখানে একত্রিত করছি। আর প্রত্যেকটা জেনারেশন যেহেতু এখানে সম্পৃক্ত হচ্ছে, গুণীজন, বিশিষ্টজন, সমাজের সকল পর্যায়ের লোক, সুতরাং প্রত্যেক বাড়িতে সেটা পৌঁছিয়ে যাবে। তাই আমরা শুধু বিশেষভাবে কাউকে এখানে দাওয়াত করছি না, আমরা দাওয়াত করছি পুরা বাংলাদেশকে। আমার মা বোনেরা, এই জেনারেশন, সুধীজন, বিশিষ্ট নাগরিক, সমাজের সকল স্তরের সকল ব্যক্তি আমন্ত্রিত থাকবেন এবং সবাইকে আসার জন্য সবার আগে বাংলাদেশ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। যে প্রোগ্রামটি সবার আগে বাংলাদেশ থেকে হাতে নিয়েছি, সেটি আমরা ঈদের পর 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট নামে একসঙ্গে 4টা ভেন্যুতে, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম, বগুড়ায় আমরা 2টা ভেন্যু এখন পর্যন্ত চিন্তা করেছি। একটা হলো আলতাপনেসা খেলার মাঠ, আরেকটা হলো আজিজুল হক কলেজ। আমরা হয়তো আজকেই সিদ্ধান্ত নিব কোন ভেন্যুতে সেই প্রোগ্রামটি করলে সুবিধা হয়। এবং একই সঙ্গে খুলনায় স্টেডিয়ামে আমরা 11 এপ্রিল, ইতিপূর্বে আমার জানা মতে একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয় নাই। যদি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমরা বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছি। আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের সংস্কৃতি, এই আলোকেই আমাদের প্রোগ্রামটি আমরা সাজিয়েছি। এর আগেও আমরা বলেছি, আজকেও বলছি, যে বাংলাদেশের উপর যে একটা সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবেলা করছি এবং কোনোভাবেই যেন আমাদের এই দেশের কালচারে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেই দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের এই সবার আগে বাংলাদেশকে আমরা একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু সাংস্কৃতিক এবং সামাজিক অঙ্গনেই বিস্তৃত রাখবো না সবার আগে বাংলাদেশ সংগঠনটিকে। বাংলাদেশের স্বার্থকে আমরা বড় করে দেখছি। সেখানে বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য যে কোনো অংশগ্রহণমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি সবসময় কনসার্ন ছিলেন। তার চিন্তা, তার চেতনা, তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই সবার আগে বাংলাদেশের আত্মপ্রকাশ, আপনারা জানেন। এবং 26শে মার্চ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 11 এপ্রিল যে আয়োজনটি আমরা করেছি স্বাধীনতা কনসার্ট, এটিও সম্পূর্ণভাবে ওনার গাইডেন্সে, ওনার আন্তরিকতা এবং ওনার পরামর্শেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে যারা চিকিৎসাধীন শিল্পী তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। অনেকেই অসুস্থ রয়েছেন এবং আগামী দিনেও আমরা আমাদের এই যাত্রা অব্যাহত রাখব।